এই যে সরকারটা তারা আজকে আনলেন তাদের জ্ঞানের অভাবের জন্য অন্য কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে, সেটা আমার কাছে বিবেচ্য নয়। আমি বুদ্ধিজীবীদের দিক থেকে বলছি, যদি হয়ে থাকে তাহলে এটা আপনাদের চিন্তার দুর্বলতা। কারণ আপনারা বুঝতে পারেন না যে গণ অভ্যুত্থানকে কখনোই পুরানা সংবিধানের ভেতরে ঢোকানো যায় না। আইনে পড়বেন, আপনি রাজনৈতিক সাহিত্যে যাবেন, বড় বড় বিভিন্ন দার্শনিকদের লেখা পড়বেন, তারা শুনলে অবাক হয়ে যাবে, গালে হাত দিয়ে বসে থাকবে, এই পোলাগুলো করলো কি, এই ছেলেরা করলো কি, তাদের হাতে যে সোনার হীরার খণ্ড, এটা তারা নিজেরা ফেলে দিল তার হাতে। এটার জন্য কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতে হবে, কেন আপনি এটা করেছেন। ফলে তরুণ বলে আমাকে বলতেছে যে আমি বয়সে ভারে নব্জ না, আমি বয়সকে কিছু মনে করি না, আমার চেয়ে বেশি তরুণ না আপনারা। কিন্তু প্রথম কথা আপনাদেরকে বুঝতে হবে যে তারুণ্য বয়সের সঙ্গে সম্পর্ক নেই, তারুণ্য চিন্তার সঙ্গে এখানে এবং দূরদৃষ্টির সঙ্গে। জনগণকে যদি নিয়ে চলতে চান, জনগণকে নিয়ে অগ্রসর হতে হবে। জনগণের অভিপ্রায় গণতন্ত্র, এবং জনগণের অভিপ্রায়টা আমরা বিসর্জন দিয়ে এখন আমরা একটা উপদেষ্টা সরকার বানিয়েছি। এটা উচিত ছিল আমার ভাষা অন্তত অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লব কথাটা আমি ব্যবহার করি না ভিন্ন কারণ। বিপ্লব বলে এরকম মনে করে আমরা বোধহয় বলশেবিক বিপ্লব করতে নামছি, না, এটা করতে নাম না। আমরা খুব সহজ, আমরা ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা, একেবারে সহজ জিনিস। একটা অর্থনীতি যেটা জনগণের অর্থনীতি, এমন একটা গণতন্ত্র যেখানে জনগণ অংশগ্রহণ করতে পারে, সরাসরি অংশগ্রহণ করতে পারে। আমাদের সংবিধানেও আছে প্রশাসনের সকল স্তরে কি করবে, জনগণ অংশগ্রহণ করবে। তো এখন কি আমরা প্রশাসনের সর্বস্তরে অংশগ্রহণ করতে পারবো? এই সরকারের কথাই ধরুন, আপনি বিএনপির কথা বাদ দেন, আগামী কি সরকার আসবে এটা বাদ দেন, এই সরকার তো আপনি পারছেন না। এই সরকার এখনো পর্যন্ত কি আমাদেরকে বলেছে যে ভাই, এই যে সমাজের মধ্যে যারা একটু চিন্তা ভাবনা করে, যারা একটু আমাদেরকে সমালোচনা করে, বা এর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, ভিডিও করেছে, বিভিন্ন ক্যাম্পেইন চালিয়েছে, আপনারা সকলে জানেন। আমরা দেখেছি মাহমুদুর সাহেব আছেন, কি কনক সারাও আছেন, কি পিনাকি আছেন, আপনারা তাকে পছন্দ করতে পারেন না করতে পারেন, তারা কিন্তু জনগণের পক্ষে কথা বলে গিয়েছে। তো এই সরকার একবারে বলেছে, আচ্ছা এদের কথা একটু শুনি, যাদের আন্দোলনের ফলে, যাদের প্রোপাগান্ডার ফলে, যাদের বিভিন্ন রকম প্রচারের ফলে আমরা এই জায়গায় এসেছি। তারা কি বললেন? তারা বললেন, তরুণদেরকে বললেন, এই তোমাদের জন্য আমরা ক্ষমতা এসেছি। ওদের জন্য এসছেন না, এটা জন্য আসেন, জনগণের জন্য এসছেন। তাহলে জনগণ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত আমাদের যারা তরুণ তারা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবে যে তারুণ্য এক জিনিস আর জনগণ আলাদা। জনগণ এটা রাজনৈতিক পরিভাষা, আর তারুণ্য হলো কর্তা। তারুণ্য ইতিহাসের কর্তা, আর জনগণ হলো সেই বিশেষ উপাদান যাদেরকে আমরা রাষ্ট্র গঠনের প্রত্যেকটা স্তরে যখন তাদেরকে আমরা চেষ্টা করব এবং তাদেরকে আমরা নিয়ে আসবো, সেখানে বিভিন্ন এই ছোটো ছোটো এই ধরনের শহর মধ্যে এটাকে বলে গঠনতান্ত্রিক কাউন্সিল, গঠনতন্ত্র নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্কের জন্য, তখনই কিন্তু আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের একটা উদ্ভব আমরা কিন্তু ঘটাতে পারি।